চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো, তো আগে হ্যাঁ স্যার, তোমরা যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে নাকি তোমরা আগে জিকে পড়বে? কোনটা পড়বে বলো? যেটা পড়বে সেটা আগে পড়ানো হবে। জিকেটাই পরীক্ষার আগে। হ্যাঁ স্যার, জিকেটাই আগে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে জিকে থেকে জিকে থেকে আমরা এর আগের দিন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স টোটাল আমরা 100 এমসিকিউ পড়েছিলাম। ঠিক আছে, তো 100 এমসিকিউ যথেষ্ট নয়, তো এই জন্য আজকে আমরা আরো এর সাথে 60 এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। কেমন? আরো 60টা আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আচ্ছা, সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা আপার প্রাইমারি গ্রুপে ছিলে তোমাদেরকেও আজকে জয়েন করানো হয়েছে। তো তোমাদের এখানে কিন্তু কাজে লাগবে, কারণ তোমরা জানো যে আপার প্রাইমারি যে টেট, তাতে তোমরা জানো যে 60 নাম্বারের সায়েন্স থেকে কোশ্চেন আসে। তো সেই সায়েন্সের মধ্যে 60-এর মধ্যে 30টি ম্যাথ থেকে কোশ্চেন থাকে, আর 30টি থাকে তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি। ঠিক আছে, সেখান থেকে 30টা কোশ্চেন থাকে। তো যেহেতু তোমাদের রাতে ক্লাস ছিল, তো আমি ভাবলাম যে যেহেতু এখানে গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস চলছে জিকে, আর আমরা এখানে জিকে থেকে আমরা পড়ছি কি জেনারেল নলেজ, তো মানে সাধারণ বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং পরিবেশ বিদ্যা। তো এই জন্য তোমাদেরকে জয়েন করানো হয়েছে। এর আগের দিনও মনে হয় তোমাদেরকে জয়েন করানো হয়েছিল। যাই হোক, এবার তাহলে এখানে তোমরা ভাবছো যে আমি কি তোমাদের শুধু ইংলিশেই কোশ্চেন দেখাবো? না, তাহলে বাংলা ইংরেজি দুটোই ভার্সনের কোশ্চেন আছে। ঠিক আছে, যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, কারণ তোমরা জানো বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে বা গ্রুপ সি দিবে তারা বাংলা ভাষাতেই অভ্যস্ত। ঠিক আছে, তো সেই জন্য দেখো, এবং কোশ্চেন গুলো একটু তোমাদের লেন্দি করে দেওয়া হয়েছে বা একটু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হয়ে গেছে, মানে পড়ানো হয়েছে ইচ্ছা করে, যাতে প্র্যাকটিসের লেভেলটা অনেকটা ভালো হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জন্য আমরা বলতে পারি যে তোমাদের এই বিশেষভাবে তোমাদেরকে করানো হয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এইভাবেই পড়বো। ঠিক আছে, এইভাবেই আমরা পড়বো। দেখো, এখানে প্রথম কোশ্চেন যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে বায়োলজি থেকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথম কোশ্চেন আছে যে এমিবা রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন, আর বাইনারি ফিশন যে টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, তো এখানে বাংলায় আছে দেখো যে এমিবা বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন, আর কি দ্বিবিভাজন দ্বারা বংশ বিস্তার করে। আর কারণ বলছে বাইনারি ফিশন একটি যৌন জননের প্রক্রিয়া। ঠিক আছে, তো এটা বলছে দেখো তোমাদেরকে এসারশন রিজন থেকে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো তোমরা ভালো করে শুনে নাও যে যদি এই উক্তি এবং কারণ দুটোই যদি ঠিক হয় এবং কারণটা উক্তির যদি মানে সঠিক ব্যাখ্যা হয়, তাহলে অপশন এ উত্তর হয়। আচ্ছা, যদি হচ্ছে কি দুটোই ঠিক সঠিক ব্যাখ্যা, তাহলে হচ্ছে বি উত্তর হয়। ঠিক আছে, কিন্তু এ হচ্ছে কি তোমার মানে দুটোই ঠিক কিন্তু এ সঠিক ব্যাখ্যা নয়, তখন বি হয়। আর সি কখন হয় না, যখন এ ঠিক, এটা ঠিক বিটা ভুল, তখন হচ্ছে কি তোমার সি হয়। আর দুটোই যদি ভুল হয় তাহলে হচ্ছে তখন ডি হয়। আশা করি তোমরা এই প্যাটার্ন জানো বা তোমরা জানতে আগে, তাই তো? এই যে তোমার অ্যাসারশন রিজন বা যেটাকে আমরা বলি উক্তি এবং কারণ, এর যে ব্যাখ্যাটা তোমরা হচ্ছে কি ভালো করেই জানো, তাই না? জানা আছে তো সবার? হ্যাঁ স্যার। চলো তাহলে এখানে বলো তোমরা, তাহলে কি হবে, বলো কি হবে। একটু ভেবে বলো, টাইম নাও, অপশন দিয়ে এ। ভেবে বলো। শুনলে দেখো, তো অপশন এ প্রথম মনে হচ্ছে স্যার। অপশন এ মনে হচ্ছে, কিন্তু তোমরা একটু যারা বাকিরা আছো তোমরা একটু বলো, বাকি যারা আছো। আমি দেখতে পাচ্ছি এখানে যারা আছো তোমরা লাইফ সায়েন্সেরও অনেকেই আছো, তাই না? তো তোমরা আশা করি বলতে পারবে যারা লাইফ সায়েন্সে আছো। সন্ধ্যা, নাসরিন, তুমি একটু যদি কিছু বলছো তাহলে বলো, নাহলে বলার পরে মিউট করে দাও, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। তাহলে দেখো, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে কি বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, এটা হচ্ছে কি তোমার এই যে টাইপ অফ হচ্ছে কি তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, এটা তোমার ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ঠিক আছে, আর এমিবা রিপ্রোডিউস বাই দ্য বাইনারি ফিশন এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়। তাহলে বুঝতে পারছো, 1 নম্বরটা ঠিক, 2 নম্বরটা ভুল। তাহলে বুঝতে পেরেছো তো?
হয়তো তোমাদের হয়তো অসুবিধা হতে পারে এই এই জিনিসটা বুঝতে, বাট এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তাহলে এমিবা হচ্ছে কি রিপ্রোডিউস করছে বাইনারি ফিশনে, এটা ঠিক, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, এটা যৌন জনন নয়, এটা হচ্ছে অযৌন জনন, ঠিক আছে, এটা একটা অযৌন জনন। তো এখানে 1 নম্বর উক্তিটা ঠিক আছে, 2 নম্বরটা ভুল আছে। তাহলে বুঝতেই পারছো তাহলে কোনটা হবে, অপশন সি এরটা উত্তর হবে, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে আমার কথা বুঝতে পারছো তো, ধরতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো চলো নেক্সট, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা আমরা যাই। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো, ফিজিক্স থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। ফিজিক্স থেকে, ফিজিক্স থেকে কি কোশ্চেন দেওয়া হয়েছে? ফিজিক্স থেকে দেওয়া হয়েছে ম্যাচ দ্য ফলোইং কোয়ান্টিটিস উইথ দেয়ার ইউনিটস। অর্থাৎ বলছে যে এখানে ফোর্স, পাওয়ার, এনার্জি, এখানে ওয়াট, নিউটন এবং জুল। হয়তো যারা তোমরা ইংলিশ বুঝতে পারছো না, তোমাদের বাংলায় দেখিয়ে দিচ্ছি দেখো। এখানে বল, শক্তি, কর্ম মানে কাজ আর কি, ঠিক আছে? তো তাদের যে ইউনিট গুলো থাকে ওয়াট, নিউটন এবং জুল। তো তোমরা বলো কোনটা উত্তর হবে, দেখে বললো যে কোনটা উত্তর হবে, মানে কোনটার সঙ্গে মিল করা আছে দেখো। স্যার এটা কিন্তু অপশন ক, লিখে আসো। মানে অপশন ক মানে এ। একজন বলছে অপশন এ, বাকিটা বলো তোমরা। আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, কারণ কোশ্চেনটা একটু লেন্দি তো, তোমাদের হয়তো একটু টাইম যেতে পারে, সবাই হয়তো সবাই মানে সমানভাবে জানো না। তো আমি চাইছি যে তোমরা যাতে অ্যাক্টিভলি সবাই পার্টিসিপেট করো এবং সবাই যাতে তোমরা বলতে পারো আর কি, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি দেখো, তোমরা অপশন এ বলছো, তাই না? অনেকেই অপশন এ বলছে, যারা অপশন এ বলছে একদমই ঠিকই বলেছো, সেই বিষয়ে হ্যাঁ কোনো স্যার। সন্দেহ নেই। দেখো, তো বল যেটা হচ্ছে কি তোমরা জানো, বলের হচ্ছে ইউনিট হচ্ছে কি তোমার নিউটন, তাই না? আর যেটা শক্তি, শক্তি হচ্ছে কি তোমরা জানো, শক্তি হচ্ছে ওয়াট। আর কার্য মানে কর্ম যেটা আছে জুল, জুল দিয়ে প্রকাশ করি আমরা। তাহলে দেখো পি এর সঙ্গে 2, পি এর সঙ্গে 2, কিউ এর সঙ্গে 1, কিউ এর সঙ্গে 1, আর এর সঙ্গে 3, আর এর সঙ্গে 3। তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন এ যারা বলছো একদম ঠিক বলেছো, তাই না? বোঝা যাচ্ছে হ্যাঁ তো কোশ্চেন, বোঝা যাচ্ছে হ্যাঁ তো স্যার। তোমরা? ওকে ওকে, সমস্যা হলে বলবে, ঠিক আছে? তোমাদের যদি কিছু সমস্যা হয় তাহলে অবভিয়াসলি বলবে, তাতে আমি বুঝতে পারবো, ঠিক আছে? চলো চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো, কেমিস্ট্রি থেকে বলছে যে রাস্টিং অফ আয়রন ইজ এ কেমিক্যাল চেঞ্জেস। বলছে দেখো রাস্টিং মানে মরিচা, ঠিক আছে? মরিচা, মরিচা হচ্ছে কি পড়া বলছে একটা রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। তো এটা ট্রু। বলছে সত্য না মিথ্যা, নাকি আংশিক সত্য, নাকি কান্নড়ছে, মানে বলা যায় না, রাসায়নিক পরিবর্তন। বলো কি হবে? অপশন এ। সত্য হবে স্যার। হ্যাঁ ট্রু স্যার, হবে। রাসায়নিক এ। পরিবর্তন। তাহলে অপশন উত্তর হয়ে যাবে ট্রু স্যার, ট্রু। অপশন, হ্যাঁ অপশন এ ট্রু হয়ে যাবে। তাহলে কারণ মরিচা পড়াটা আমরা আগের দিনও দেখেছিলাম, যেটা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কাকে বলেছিলাম? যে পরিবর্তনে আমরা পরিবর্তন থেকে প্রাইমারি অবস্থায় ফিরে আসতে পারি না, প্রাথমিক অবস্থায় ফিরে আসা যায় না, তখন তাকে বলা হয় যে তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? ভৌত পরিবর্তনে বলেছিলাম যে পরিবর্তনে আছে প্রাথমিক অবস্থা থেকে প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসা যায়, তাই না? মনে পড়ছে তো? আগের দিন যারা ক্লাস করেছিলে মনে পড়ছে তো, হ্যাঁ তাই না? স্যার, পরে হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো দেখো, এবার কোশ্চেন নাম্বার 4 বলছে দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে, যে হুইচ গ্যাস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট। বলছে কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টের জন্য প্রাইমারি ভাবে নিয়োজিত বা রেসপন্সিবল বা পার্টিসিপেট করে। কার্বন ডাই নাইট্রোজেন, অক্সাইড। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সি। হিলিয়াম। তাহলে অপশন সি ইজ দ্য রাইট সি। অ্যান্সার, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এবার বায়োলজি থেকে কোশ্চেন আছে দেখো, বায়োলজি থেকে কি আছে? আচ্ছা, মানে কিছু কিছু কোশ্চেন দেখো ইংলিশেই থেকে গেছে, বাংলা হয়নি। তো আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে ধরে ধরে বাংলা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি টাইমের অভাবে করতে পারিনি ট্রান্সলেটটা, তো অতএব হচ্ছে কি আমি তোমাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেমেলস। অর্থাৎ বলছে স্তন্যপায়ী, ঠিক আছে? স্তন্যপায়ী, স্তন্যপায়ী যে তোমার হচ্ছে কি ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা বৈশিষ্ট্য আর কি। দেখো বলছে ওয়ার্ম ব্লাডেড, মানে হচ্ছে রক্তটা হচ্ছে কি উষ্ণ শোণিত রক্ত,
হেয়ার ফার, হেয়ার ওর ফার মানে হচ্ছে কি তোমার তোমার লং কিংবা হচ্ছে কি তোমার ফার থাকবে। লে অনলি এগস, শুধুমাত্র ডিম পাড়ে। আর প্রডিউস মিল্ক, ঠিক আছে, মানে অপশন এ হবে। অপশন এ হবে স্যার। হ্যাঁ মানে স্তন এই বা হবে। মিল্ক হচ্ছে কি তোমার তৈরি করতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ সবাই কি স্তন্যপায়ী কি সবাই হচ্ছে কি তোমার ডিম পাড়ে না? ডিম পাড়ে না। তাহলে থ্রিটাকে বাদ দিয়ে দাও। থ্রি কোথায় আছে দেখো, অপশন বি তে আছে থ্রি, অপশন সি মানে সি তেও আছে, আবার অপশন ডি তেও আছে। তাহলে অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এলিমিনেশন মেথডস করে তোমরা যদি বাকি অপশন গুলো না জানো, তাহলে তোমরা জানো যে মানুষ হচ্ছে ডিম পাড়ে না। এখানে বলছে দে অনলি এগস, তাহলে এখানে তোমরা অপশন সিটাকে এলিমিনেট করে অপশন এ উত্তর বলতে পারবে। তাহলে স্তন্যপায়ী ক্ষেত্রে বৈশিষ্ট্য তোমরা দেখলে কি, যে উষ্ণ রক্তশোণিত প্রাণী, সেই সাথে হচ্ছে কি তারা তোমার হচ্ছে কি গায়ে লোম থাকে, আর হচ্ছে কি তোমার তারা মিল্ক প্রডিউস করতে পারে। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6। এবার বলছে ফিজিক্স থেকে, ফিজিক্স এর কোশ্চেন কি আছে দেখো। বলছে ইফ এ বডি ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড, হ্যাঁ একটা যদি হচ্ছে কি কোনো একটা বডি, ঠিক আছে, সে কি করছে দেখো, না তোমার একটা ইউনিফর্ম মানে সমান, মানে এটা সমভাবে সমভাবে হচ্ছে কি দেখো 10 মিটার পার সেকেন্ড গতিতে স্পিডে যাচ্ছে, হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন দ্য 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে স্পিডটা বলে দিয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড। অপশন এ হবে। আর স্যার যাচ্ছে অপশন এ। টাইম, হ্যাঁ টাইম কত বলেছে, টি মানে বলে দিয়েছে কত, না 5 সেকেন্ড। তাহলে তোমাকে ডিস্টেন্স বলতে হবে ইকুয়াল যে টু স্পিড ইনটু টাইম। ডি কত, ডি কত, এই তো তাহলে ডি কত। এবারে এখানে স্পিড আমাদেরকে ইনটু টাইম। ম্যাথমেটিক্স করতে হবে, তাই না, এটা আমাদেরকে ম্যাথমেটিক্স করতে হবে। তোমরা জানো যে ডিস্টেন্স সমান মানে ডি সমান কি হয় বলে দেখি, স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। এবারে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, না এখানে দেখো আমাদেরকে মিটারেই করে দিয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে যদি কিলোমিটার থাকতো তাহলে তোমাকে মিটারে কনভার্ট করতে হতো। তাহলে 10 ইনটু হচ্ছে কি তোমার 5, তাহলে কত হবে এখানে 50 মিটার। ঠিক আছে, 50 মিটার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো করে দেখানো, এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা বুঝতে পারলে না, আমি তাদের জন্য আবার বলছি। আমাদেরকে এখানে দেখো স্পিড বলে দিয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড, টাইম বলে দিয়েছে কত, 5 সেকেন্ড। তাহলে যদি কোনো একটা স্পিড হচ্ছে কি তোমার 10 মিটার পার সেকেন্ড হয়, এবং তার যদি টাইম লাগে 5 সেকেন্ড, তাহলে সে কতটা ডিস্টেন্স যাবে? তাহলে ডিস্টেন্স যাবে কি, ডি সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা মনে রাখবে। তোমাকে এই সূত্রটা মনে রাখলে তুমি এখানে হচ্ছে কি, যা তোমাকে যদি টাইম চাইতো বা তোমার স্পিড চাইতো, ডিস্টেন্স আর টাইম বলা থাকতো, তুমি ইজিলি বলতে পারতে। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড হচ্ছে কি তোমার 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমাকে সবসময় দেখে নিতে হবে যে এখানে মিটার পার সেকেন্ডে আছে কিনা। যদি কিলোমিটারে থাকে তাহলে তোমাকে মিটারে চেঞ্জ করতে হবে, যদি এখানে সেকেন্ডের বদলে মিনিটে থাকতো বা তোমার হচ্ছে আওয়ারে থাকতো, তাহলে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, মানে আমার আশা করি যে জিনিসগুলো বলছি তোমরা বুঝতে পারছো, তাই না, আমি যে কথাগুলো বলছি তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো ওতে বলছি কি, তাহলে তুমি এখানে বসিয়ে দিয়ে পেয়ে যাবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, সবাই কি বুঝতে পারলে? একটু তোমরা কমেন্টে জানাও, মানে বলো দেখি মুখে যে বুঝতে পারলে কিনা। সবাই বুঝতে হ্যাঁ পারছো? স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ চলো। স্যার বুঝতে পেরেছি। চলো, এবার দেখো বলছে, দেখো কেমিস্ট্রি থেকে কি বলছে দেখো। কেমিস্ট্রি থেকে বলছে যে এটা কি বাংলা আছে না, বাংলা নেই এখানে। তোমার কি বলছে দেখো, যে এসারশনে বলছে সোডিয়াম রিয়েক্টস ভিগোরিয়াসলি উইথ ওয়াটার। সোডিয়াম হচ্ছে কি দেখো ওয়াটারের সঙ্গে মানে খুব ভালোভাবে হচ্ছে রিয়েকশন করতে পারে, মানে তোমার হচ্ছে কি বিক্রিয়া করতে পারে। কারণ বলছে ইট ইজ এন অ্যালকালি মেটালস। ঠিক আছে, সোডিয়ামকে বলছে এটা একটা অ্যালকালি মেটালস। তো সেই একইভাবে তোমার এবিসিডি হচ্ছে কি তোমাকে বলতে হবে, এবিসিডি ব্যাপারটা তোমরা বুঝে গেছো, যে এ হচ্ছে যে যখন দুটো ঠিক, আরটা হচ্ছে কি এর হচ্ছে সঠিক ব্যাখ্যা, যখন হচ্ছে কি তোমার বি তখনই হবে যে এ এবং তোমার হচ্ছে কি ঠিক, আরটা হচ্ছে তোমার ফলস, আর বি হচ্ছে কি তোমার সি হচ্ছে কি তোমার এ ফলস আর ট্রু, আর এখানে ডি বলছে দেখো বোথ এ এন্ড আর হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে এখানে তোমার হচ্ছে কি কোনটা হবে আমাদেরকে বলতে হবে। তো দেখো প্রথম কথা হচ্ছে কি, সোডিয়াম একটি হচ্ছে কি ক্ষার ধাতু, এটি জলের সঙ্গে কিন্তু প্রবল বিক্রিয়া করে, এটা আমরা সবাই জানি। সোডিয়াম কি বলবো, একটি ক্ষার ধাতু। ঠিক আছে, এটা জলের সাথে কিন্তু তোমার হচ্ছে বিক্রিয়া করে, তাই না। এরকম সোডিয়ামের দেখবে, তুমি যদি বড় একটা সোডিয়ামের চাই যদি তুমি জলে ফেলে দাও, দেখবে ভালো করে একটা বিস্ফোরণ হয়ে যাবে, তাই না, কারণ সোডিয়ামটা হচ্ছে কি জলের সঙ্গে কিন্তু হাইলি রিয়েক্ট করতে পারে। ঠিক আছে, মানে বিক্রিয়া করতে পারে। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এখানে তোমরা মনে রাখবে যে সোডিয়াম একটা হচ্ছে কি ভিগোরিয়াসলি ওয়াটারের সঙ্গে রিয়েকশন করতে পারে, এবং এটা হচ্ছে একটা ক্ষারীয় তোমার হচ্ছে ধাতু,
বা অ্যালকালি মেটাল, যেটা হচ্ছে কি তোমার জলের সাথে বিক্রিয়া করতে পারে। এই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন রিনিউয়েবল রিসোর্সেস, অর্থাৎ কোনটা হচ্ছে কি দেখো নন রিনিউয়েবল, মানে হচ্ছে কি তুমি পুনরায় তাকে হচ্ছে রিনিউ করতে পারবে না। সৌরশক্তি, বায়ু শক্তি, কয়লা, জল কয়লা। বাষ্প। তাহলে এটা তো কয়লা। তোমরা জানো সবাই, এটা কয়লা। আছে তোমার কয়লা। একদম একদম কয়লা হয়ে যাবে সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেনটাই কিন্তু বেশি দেয়, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু দেয়। তো এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এখানে কয়লা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ কজড বাই ভাইরাস। ঠিক আছে, বলছে দেখো কোন ডিজিজ হচ্ছে কি দেখো, হ্যাঁ কোন ওষুধটা ইনফ্লুয়েঞ্জা। হচ্ছে কি ভাইরাস দ্বারা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে টাইফয়েড, সালমোনেলা টাইফি এটা ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে তোমার জানো যে প্লাজমোডিয়াম ভাইভাক্স, এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রোটোজোয়া। প্রোটোজোয়া। প্রোটোজোয়া এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। আর এই যে ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে তোমার ভাইরাস। ঠিক আছে, আর যেটা টিউবারকুলোসিস এটাও কিন্তু ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমরা আগের দিনও মনে হয় প্র্যাকটিস করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বলেছে ভাইরাস ডিজিজ, তাহলে ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। চলো ফিজিক্স থেকে কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, বলছে দেখো কোনটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কোনটা কিসে বলছে যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়। হ্যাঁ, অর্থাৎ বলছে দেখো যে কোনটা একটা স্কেলার রাশি নয়। ভেক্টর মানে হচ্ছে স্কেলার রাশি, স্কেলার, তাই না, স্কেলার রাশি নয়, রাশি নয়। ঠিক আছে, তো কি বলেছে এক্সেলারেশন, ভেলোসিটি, টেম্পারেচার, ফোর্স। ঠিক আছে, তাহলে এক্সেলারেশন না ভেলোসিটি না টেম্পারেচার না ফোর্স, তো বুঝে বুঝতেই পারছো টেম্পারেচার। টেম্পারেচার, কারণ টেম্পারেচারে কোনো ডিরেকশন থাকে না, তাই না। ঠিক। যাদের ক্ষেত্রে কোনো ডিরেকশন থাকে, ভেলোসিটি, ফোর্স, এক্সেলারেশনের থেকে একটা ডিরেকশন থাকে। টেম্পারেচার কোনো ডিরেকশন থাকে বাবা, কোনো ডিরেকশন থাকে না, কোনো দিক নেই, কোনো দিক থাকে না। তো সেই জন্য হচ্ছে কি এটাকে আমরা কোনো ভেক্টর কোয়ান্টিটি আমরা বলবো না, দিক নেই। ঠিক আছে, তো এই জন্য অপশন মানে সি। ভেক্টর মানে তো মান ও দিক দুটোই থাকবে। হ্যাঁ মানে ওই আর কি, মানে যে এখানে দেখতে পাচ্ছ যে তোমার দিক থাকে না, তাই না, টেম্পারেচারে কোনো দিক থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমরা তাকে হচ্ছে কি অপশন সি এটাই করলাম উত্তর। চলো কোশ্চেন নাম্বার 11, কেমিস্ট্রি থেকে বলছে হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বাংলা মানে বলে দিচ্ছি যে বিশুদ্ধ জলের, ঠিক আছে, 25 ডিগ্রি তাপমাত্রায় পিএইচ মান কত হয়। ঠিক আছে, পিএইচ এর মান কত হয়, 0, 14, 7, 10, কত হয় বলো। 7. অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, নিউট্রাল, নিউট্রাল পিএইচ থাকে, এটাকে নিউট্রাল পিএইচ বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, তাহলে এটাকে বলা আছে নিউট্রাল পিএইচ। তাহলে এখানে কি হবে, 7 ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হচ্ছে তোমার নিউট্রাল পিএইচ। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার ভিউতে, এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তোমরা একটু ভালো করে পড়বে। ঠিক আছে, এটা একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য, তোমরা একটু ভালো করে পড়লেই হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 12। দেখো হুইচ গ্যাস ইজ রিলিজড ইন দ্য অ্যাটমসফিয়ার ডিউ টু এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার। অর্থাৎ বলছে আমাদের অ্যাটমসফিয়ারে কোন গ্যাস রিলিজ হচ্ছে, কি কারণে, না যাতে আমরা এক্সেসিভ পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করার জন্য। নাইট্রোজেন। দেখো অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড নাকি মিথেন। ঠিক আছে, এটা একটু বুঝে বলতে হবে তোমাদের। তাহলে কি হবে, এটা কিন্তু এটা নাইট্রোজেন হবে না, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড হবে। ঠিক আছে, অপশন সি, কারণ নাইট্রাস অক্সাইড সব থেকে নির্গত হয়, এটি একটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে নাইট্রাস অক্সাইডটাই তো লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইডটা কি লাফিং গ্যাস, না বলতে পারো তুমি। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি এখানে কিন্তু তোমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো বায়োলজি থেকে কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য প্লান্ট ইজ রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস। অর্থাৎ বলছে উদ্ভিদের কোন অংশ ফটোসিনথেসিসের জন্য দায়ী, স্টেম, Root. রুট নাকি ফ্লাওয়ার নাকি লিফ। লিফ। Leaf. তাহলে অবভিয়াসলি ফটোসিনথেসিস তোমরা জানো লিফ করবে বা পাতা করবে। পাতায় কেন, পাতায় হচ্ছে কি তোমরা জানো যে মেসোফিল কলা থাকে। মেসোফিল কলাতে তোমরা জানো যে এখানে স্পঞ্জি, স্পঞ্জি, ঠিক আছে, ও পেলিসেড প্যারেনকাইমা থাকে, পেলিসেড প্যারেনকাইমা থাকে, প্যারেনকাইমা। আর তার মধ্যে কি থাকে, না তার মধ্যে থাকে ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল, ক্লোরোফিল। তো সেই ক্লোরোফিল থাকার কারণে পাতায় তাহলে কি রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস। চলো ফিজিক্স, সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু ভ্যাকাম। বলছে দেখো শব্দ, শব্দ হচ্ছে কি তোমার মানে ভ্যাকাম মানে হচ্ছে কি তোমার যেটাকে আমরা কি বলি,
ভ্যাকামের বাংলা মানে হচ্ছে কি তোমার কি বলে টিউ আহ, টিউ হ্যাঁ? মানে ওই টিউ মাধ্যম ছাড়া, মাধ্যম ভ্যাকাম মানে হচ্ছে মাধ্যম ছাড়া কোনো, হ্যাঁ মাধ্যম ছাড়া কারোর মধ্যে দিয়ে যেতে পারে, যেতে পারে না, সাউন্ড যেতে পারে না। তো এটা বলছে ট্রু নাকি ফলস নাকি অনলি ইন দা ওয়াটার অনলি ইন দা সলিডস, ঠিক আছে বলো তাহলে যে কি হবে, সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু দা ভ্যাকাম, এটা ট্রু, true, একদম ট্রু, তাই না? সাউন্ড হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ভ্যাকাম ছাড়া কোনো মাধ্যম ছাড়া যেতে পারে না। তাহলে হয় তার হচ্ছে কি তোমার বায়ু মাধ্যম লাগবে, কিংবা হচ্ছে কি তোমার জল মাধ্যম লাগবে মানে লিকুইড, কিংবা কঠিন মাধ্যম লাগবে। এবার তোমাদেরকে এটাও বলেছিলাম, যে তোমাদেরকে বলেছিলাম যে সলিড মিডিয়ামে সবচেয়ে বেশি আগে যাবে ফার্স্ট, তারপর হচ্ছে লিকুইড বলেছিলাম, তারপর হচ্ছে গ্যাস বলেছিলাম, মনে আছে তো? তাহলে আগে সবচেয়ে ফার্স্ট যাবে কে, সলিডে, তারপর হচ্ছে কি তোমার লিকুইডে, তারপর হচ্ছে কি তোমার গ্যাসে, তাই না? মাধ্যম হিসাবে, যদি মাধ্যম হিসাবে সলিড থাকে তাহলে সেটা ফার্স্ট যাবে সাউন্ড, যদি হচ্ছে তোমার লিকুইড মিডিয়াম থাকে তাহলে সেটা মিডিয়াম যাবে, আর যদি গ্যাসেস হয় তাহলে হালকা যাবে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ এ নভেল গ্যাস, নভেল গ্যাস নামে কোনটা argon, পরিচিত? আর্গন। অক্সিজেন, ক্লোরিন, আর্গন নাকি নাইট্রোজেন? তাহলে এখানে বুঝতেই পারছো উত্তরে যাবে কি আর্গন, ঠিক আছে উত্তর হয়ে যাবে কি আর্গন, অপশন সি আর্গন, ঠিক আছে না? এই নিষ্ক্রিয় গ্যাসের টোটাল কটা নাম আছে বলে দেখি, টোটাল কটা আছে, 5টা কি কি নাম আছে? না 4টা? আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, argon, ক্রিপ্টন। xenon, krypton, radon, 7 আছে I think. হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, হ্যাঁ, ক্রিপ্টন, তাই তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, তাহলে ছটা, তাই না? 6 6টা। হচ্ছে কি তোমার নোবেল গ্যাস। চলে দেখো, এবার বলছে দেখো যা বলছে দেখো, যে CO2, SO2 আর হচ্ছে CFC, এখানে এসিড রেন, গ্লোবাল ওয়ার্মিং আর ওজোন ডিপ্লিশন, ঠিক আছে? তো কি হবে বলো, অপশন এ। বলো বাকিরা বলো কি হবে, একটু টাইম দিচ্ছি, ঠিক আছে? বলো বলো, নাসরিন বুঝতে পারছো? স্যার দেখা নাসরিন বুঝতে যাচ্ছে না। পারছো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে স্যার বোঝা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না। হচ্ছে না। দেখা যাচ্ছে এবারে, এবার দেখতে পাচ্ছো? এবার হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি স্যার। হ্যাঁ। বলো বলো কি হবে, যদি তোমাদের কেউ মুখে কথা বলতে অসুবিধা আছে তাহলে তোমরা তোমরা কিন্তু সে টাইপ করতে দেখা যাচ্ছে না। টাইপ করতে পারো, যদি কারোর মুখে বলতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা টাইপ করতে পারো, আমি কিন্তু টাইপ করলেও দেখতে পাবো। তাহলে কি হবে এখানে, নেই অপশন এ। হবে। তাহলে অপশন এ হবে। অপশন এ। তাহলে কেন দেখতে পাচ্ছ যে CO2 যেটা আছে তোমার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, SO2 টা আছে তোমার হ্যাঁ এসিড স্যার। রেন করে, ঠিক CFC টা হচ্ছে ওজোন আর ডিপ্লেশন। কি বলতে হবে? এটা আছে তোমার এই আছে। প্যাটার্নটাকে বলা আছে ইউপিএসসি প্যাটার্ন, ঠিক আছে? ইউপিএসসি তে কোশ্চেন গুলো এরকম হয়, ঠিক আছে? তো আমি চেষ্টা করেছি ইউপিএসসি প্যাটার্নটাকে করিয়ে দেওয়ার। এতে কি হবে বলে দেখি, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার 3টে কোশ্চেন একসাথে প্র্যাকটিস হয়ে গেল, কি বলছি বুঝতে পেরেছো তো? আমি চেষ্টা করেছি যাতে হচ্ছে কি তোমার ইউপিএসসি প্যাটার্নে প্র্যাকটিসটা করিয়ে দিতে। চলো দেখো নেক্সট, বলছি হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড দ্য ইউনিভার্সাল ডোনার, কোন ব্লাড গ্রুপটাকে AB, আমরা ইউনিভার্সাল ডোনার বলি? ডোনার, ডোনার, AB, ডোনার মানে হচ্ছে কি তোমার দাতা, ঠিক আছে ডোনার। আর অ্যাকসেপ্টার মানে হচ্ছে কি গ্রহীতা বলা হয়, তুমি যেটা বলছো O, এবি সেটা গ্রহীতা, O, এটা sorry ও sir, দাতা। নেগেটিভ। O, তাহলে O ও negative. নেগেটিভটাকে বলা হয়, ও নেগেটিভটাকে বলা হয়, ঠিক আছে ও নেগেটিভ। অপশন ডি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলছো এবি না কি বলছো, কি বলছো বলো, বই পাওয়ার দরকার নেই বলো, কি হবে গো? আরে কি বলছিলে তুমি, ওটাকে গ্রহীতা মানে দাতা বলা হয়, ডোনার বলেছি যেহেতু দাতা। Yes আর sir, হ্যাঁ universal recipient হলো AB. হ্যাঁ, দেখো এবার বলছে দেখো হুইচ হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, এটাও মনে হয় অ্যাম্পিয়ার। তোমাদেরকে আগে পড়েছিলেন, এর আগের Yes দিন sir, হচ্ছে অ্যাম্পিয়ার। হয়েছিল। ampere. এটা আছে এম্পিয়ার হয়ে যাবে, অপশন সি, ঠিক আছে এম্পিয়ার। চলো এবার দেখো নেক্সট, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট অ্যাসিডস, মানে অ্যাসিড সম্বন্ধে কোন স্টেটমেন্টটা আছে কি তোমার কারেক্ট, ঠিক আছে? কি কি বলেছে দেখো, বলেছে অ্যাসিডস আর সাওয়ার ইন টেস্ট, বলছে অ্যাসিড হচ্ছে কি
সাদে হচ্ছে কি তোমার সাওয়ার মানে তিতা। আচ্ছা, এসিড টার্ন ব্লু লিটমাস টু রেড, তাহলে ব্লু লিটমাসের এসিড কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। অ্যাসিড কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দ্য সলিউশন, অর্থাৎ বলছে মানে অ্যাসিডের মধ্যে ইলেকট্রিসিটি দিলে সেটা কন্ডাক্ট করতে পারছে, মানে ইলেকট্রিককে পাস করাতে পারে। তো বলো কোনটা হবে? অপশন সি। অপশন সি। অপশন সি, একদম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ সবগুলোই সত্য আছে। যা যা বলেছে এসিড সম্বন্ধে সবগুলোই সত্য আছে। তাহলে কি বললাম, এসিড হচ্ছে কি তোমার টেস্টে কিন্তু হচ্ছে কি সাওয়ার হয়, আর এটা ব্লু লিটমাসকে লাল করে দেয়, আর এটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে অপশন তিনটেই কিন্তু সঠিক, তো এই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে বলো দেখি কোশ্চেনগুলো তোমাদেরকে ভালো লাগছে তো? কোশ্চেনগুলো ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে। ওকে ওকে, চলো দেখো নেক্সট। এবার দেখো নেক্সট, এবার বলছি দেখো যে হোয়াট ডাজ বায়োডিগ্রেডেবল মিনস, বায়োডিগ্রেডেবল এর মানে কি? বায়োডিগ্রেডেবল মানে কি? বলছে ক্যান বি ব্রোকেন ডাউন বাই সানলাইট, ক্যান বি ব্রোকেন ডাউন বাই মাইক্রো অর্গানিজমস, ক্যান নট বি বি ব্রোকেন হবে। ডাউন, নাকি ক্যান বি রিসাইকেলড অনলি? বি, আনসার বি। আনসার আনসার ডি, বায়োডিগ্রেডেবল বলেছে। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে বি অপশন বি বি হবে। বি, অপশন বি। মাইক্রো অর্গানিজম। হ্যাঁ, অপশন বি। তাহলে যে সমস্ত হচ্ছে কি তোমার দূষিত পদার্থ যাকে মাইক্রোবস মানে অণুজীব দ্বারা আছে পচন হয়, ঠিক আছে, অণুজীব কি করতে পারে, অণুজীব দ্বারা পচন ঘটে, ঠিক আছে, সেই সমস্ত হচ্ছে কি তোমার দূষিত পদার্থকে বলা হয় কি বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, বায়োডিগ্রেডেবল পচনশীল বস্তু। ঠিক আছে, দেখো তাহলে এখানে বলছে দেখো কেমিস্ট্রি থেকে কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, দেখো মেল্টিং অফ আইস, বার্নিং অফ পেপার। রাসায়নিক পরিবর্তন বলেছে, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি কি দিয়েছে দেখো, তো বলছে দেখো যে মেল্টিং অফ আইস, ডিজলভিং সুগার ইন ওয়াটার, বার্নিং অফ পেপার, বার্নিং অফ পেপার। তাহলে অপশন কি হয়ে যাবে, বার্নিং অফ পেপার। বার্নিং অফ পেপার। হ্যাঁ, একবার তুমি পেপারকে বার্ন করে দিলে, পুড়িয়ে ফেললে, তাকে কি তুমি আবার পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে পারবে? পারবে না। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, বলছে দেখো নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? কোনটা একটা রাসায়নিক পরিবর্তন? এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেল। চলো, এবার কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, বলছে অল ব্যাকটেরিয়া আর হার্মফুল টু হিউম্যান, বলছে সমস্ত ব্যাকটেরিয়া আছে মানুষের হচ্ছে কি হার্মফুল মানে ক্ষতিকর। রিজন বলছে যে ব্যাকটেরিয়া কজ ডিজিজ লাইক টাইফয়েড এন্ড টিউবারকুলোসিস, বলছে Option ব্যাকটেরিয়া R আছে is- দেখো তাহলে এখানে আর দেখতে ইজ পাচ্ছ রাইট। এটা R is ওয়ানটা right. ভুল আছে, বি এরটা ঠিক আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তাহলে কোনটা হবে, তাহলে কি হবে, ওয়ান ফলস আর আছে আর টু, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাই তো, আমার সাথে কি তোমরা একমত, না তোমাদের উত্তর কি আলাদা হচ্ছে বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। একমত একমত। ওকে ওকে, ঠিক আছে, চলো চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 23 কি বলছে, গ্রেভিটেশনাল ফোর্স এক্স বিটুইন অল অবজেক্টস হ্যাভিং মাস। ঠিক আছে, বলছে দেখো যে গ্রেভিটেশনাল ফোর্স যেটা, সেটা বলছে দেখো যে এক্স বিটুইন অল True. অবজেক্টস হ্যাভিং মাস, এটা সত্য নাকি মিথ্যা, নাকি অনলি অন আর্থ, নাকি অনলি অন ইন ভ্যাকাম? তাহলে দেখতেই পাচ্ছ এখানে গ্রেভিটেশনাল ফোর্স কথা বলেছে, তাই না? অনলি অন আর্থ। অপশন সি। অপশন সি হওয়ার কথা। অপশন সি হবে স্যার, আর্থ আছে। বলো বলো বলো, সবাই বলো, একটু টাইম দিচ্ছি। অপশন সি। তাহলে কেউ বলছে অপশন সি, কেউ বলছে অপশন এ। দেখো তাহলে প্রথম কথা হচ্ছে কি গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে কি তোমার এটা যে তোমার তোমার কি বলেছে যে এক্স বিটুইন অল অবজেক্টস লিভিং মাস, ঠিক আছে, যাদের হচ্ছে মাস আছে সেই সমস্ত অবজেক্টের মধ্যে গ্রেভিটেশনাল ফোর্স কিন্তু কাজ করে। তাহলে এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, জি ফোর্স যেটাকে আমরা বলি গ্রেভিটেশনাল ফোর্স। ঠিক আছে, দেখো তাহলে এটা কিন্তু সত্য, এটা কিন্তু হচ্ছে সত্য, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যে কোনো ভরের বস্তুর একে অপরকে কিন্তু আকর্ষণ করে, এটি মহাকর্ষ সূত্র, এটা কিন্তু সত্য। ঠিক আছে, গ্রেভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র তোমরা জানো, তোমার যেটা আছে কি একে অপরকে কাজ করে। চলো নেক্সট, এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 24 যে বলছে হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেলস সরি প্র্যাকটিস লিডস টু দ্য সয়েল ইরেশন, এফরেস্টেশন, নাকি তোমার হচ্ছে কি টেরেন্স ফার্মিং, ওভারগ্রেজিং, ক্রপ রোটেশন। আমি বাংলা মানেগুলো বলে দিই, তারপর উত্তরটা তোমরা বলতে পারো। তো দেখতে পাচ্ছ যে বলছে যে সয়েল ইরোশন মানে ভূমি ক্ষয়, এর বাংলা মানে হচ্ছে কি তোমার দেখো ভূমি ক্ষয়। ভূমি ক্ষয়ের হচ্ছে কি কারণ কি, এফরেস্টেশন,
নাকি হচ্ছে কি তোমার টেরেন্স ফার্মিং, নাকি হচ্ছে কি তোমার ওভার গ্লেজিং, নাকি হচ্ছে কি তোমার ক্রপ রোটেশন। ওভার গ্লেজিং মানে হচ্ছে অতিচারণ, মানে যদি তুমি হচ্ছে কি পশু, গবাদি পশুকে দিয়ে বেশি হচ্ছে কি জমিকে মানে চারণ ভূমিতে পরিণত করো, তাহলে সেখানে কি হবে, প্রডিউসার গুলো নষ্ট করে দেবে তার, তাহলে সেটাকে বলা যায় অতিচারণ বলা হয়। তাহলে এই অতিচারণ কিন্তু ভূমি হয় বা হচ্ছে সয়েল ইরোশনের জন্য দায়ী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, ক্রপ রোটেশন বা টেরেড ফার্মিং, এফোরেস্টেশন, এরা কিন্তু সয়েল ইরোশনকে কোনোভাবেই তোমার হচ্ছে কি ঘটাচ্ছে না। চলো, বায়োলজি থেকে কি বলছে দেখো, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন কন্ট্রোলস ভলিটারি মুভমেন্ট। বলছে দেখো যে আমাদের হিউম্যান ব্রেনের বা মানুষের মস্তিষ্কের কোন অংশ ভলিটারি মুভমেন্ট মানে সেরিব্রাম। হচ্ছে কি, ভলিটারি মানে হচ্ছে কি ঐচ্ছিক, ঐচ্ছিক কাজ করতে সাহায্য করে, ঐচ্ছিক। ঠিক আছে, ঐচ্ছিক। আর হচ্ছে কি তোমার কন্ট্রোল করতে সাহায্য করে। তো এটা বলছে দেখো সেরিবেলাম, সেরিব্রাম, মেডুলা নাকি অপশন এ। থ্যালামাস। বলো বলো। একদম একদম সেরিব্রাম হবে, অপশন ইজ দ্য। সেরিব্রাম। হ্যাঁ, তাহলে সেরিব্রাম হচ্ছে কি তোমার আমাদের সচেতন ভাবে কাজ নিয়ন্ত্রণ করে, যেমন চলাফেরা, লেখা, এই যে আমি লিখছি, আমি এ লিখছি না বি লিখছি সেটা আমি নির্ধারণ করছি, এটাকে বলা হচ্ছে ভলিটারি বা ঐচ্ছিক কাজ। ঠিক আছে, আর অনৈচ্ছিক মানে আমার ইচ্ছা দ্বারা কিছু হবে না, তাই না? ধরো আমি ভাবলাম যে আমার হচ্ছে কি হৃৎপিণ্ডের যে ফাংশনটাকে আমি বন্ধ করে রাখবো, আমি কি পারবো? পারবো না। আমি যদি ভাবলাম যে আমি হচ্ছে কি আমার তোমার হচ্ছে লাংসটাকে ফাংশনটাকে আমি আটকে রাখবো, আমি যদি ভাবলাম যে আমার কিডনিতে যে ফিল্ট্রেশন হচ্ছে আমি সেটাকে আটকে রাখবো, পারবো না। কারণ সেগুলো হচ্ছে অনৈচ্ছিক কাজ। আর ঐচ্ছিক মানে আমি যদি মনে করি যে আমি বসে থাকবো, বসে থাকবো। আমি যদি মনে করি আমি চলাফেরা করবো, চলাফেরা করবো। ঠিক আছে, তাহলে যেটা আমার দ্বারা হচ্ছে কি তোমার ইচ্ছা দ্বারা আমি করতে পারবো সেটাকে বলা যায় ভলিটারি মুভমেন্ট, যেটা আমাদের অনৈচ্ছিক সেটাকে বলা আছে ইনভলিটারি মুভমেন্ট। চলো, কেমিস্ট্রি বলছে দেখো যে অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কাজে ব্যবহার করা হয়? দেখো বলছে কার ব্যাটারিতে ব্যবহার করা হয়, ভিনিগার তৈরিতে, নাকি আমাদের স্টোমাক। বলো কি হবে? বলো বলো। তো অপশন এ। অপশন এ। দেখো এটা তো সবচেয়ে সোজা বাবা, অ্যাসিডিক অ্যাসিড আমরা ভিনিগারে ব্যবহার করি, তাহলে হচ্ছে কি তোমার P2 হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে কার ব্যাটারিতে আমরা ব্যবহার করি, আর যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকেই থাকে। দেখো তাহলে হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে টি হচ্ছে কি টু, P2 জায়গায় আছে, তাহলে এটা মুছে দাও, এটা মুছে দাও। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার কিউ হচ্ছে ওয়ান, কিউ ওয়ান হচ্ছে এক জায়গায় আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যারা অপশন এ বলছো একদম ঠিক বলেছো, তাই না? তোমরা সবাই বলো, এই জিনিসগুলো তো ইজি কোশ্চেন, তাই না? এগুলো তো একটু মাথা কাটালেই বলা যায়, তাই না? সবাই বলো, দিলে ভালো লাগবে। চলো দেখো নেক্সট, অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। দেখো এবার বলছি, হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়েট অফ দ্য পার্সন অন দ্য মুন কম্পেয়ার টু দ্য আর্থ। ঠিক আছে, বলছে দেখো যে কি হবে একজন মানুষের Repeat হচ্ছে one ওজন, thing. হ্যাঁ, অন দ্য মুন কম্পেয়ার টু দ্য আর্থ, মানে হচ্ছে কি চাঁদে তুমি গেলে, দিয়ে তার হচ্ছে কি তোমার ওয়েটটা মাপলে, আর পৃথিবীতে তুমি তার ওয়েটটা মাপলে। ঠিক আছে, তো কোথায় কি কম তুমি হচ্ছে কি তোমার দেখতে পাবে। তো বলছে দেখো মুন আর হচ্ছে কি তোমার পৃথিবীর মধ্যে যদি তার ওয়েট কম্পেয়ার করো, ইনক্রিজ করবে, সেম থাকবে, ডিক্রিজ টু 1/6, নাকি হচ্ছে ডিক্রিজ জিরো, বিকাম জিরো, তাহলে কি হবে বলো? অপশন কি সি। হয়? ডিক্রিজ ডিক্রিজ হবে। হবে। ডিক্রিজ টু 1/6। একদম একদম, তাহলে কি হয়ে যাবে? অপশন সি। কারণ তোমরা জানো যে চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 1/6 অংশ, তাই না? 1/6 মাধ্যাকর্ষণ হচ্ছে কি 1/6, তাহলে কি হবে? ওজনটা কিন্তু কমে যাবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো, এবার বলছি প্লাস্টিক, ভেজিটেবল পিল, পেপার। এখানে বলছে দেখো বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, রিসাইকেল, রিসাইকেলেবল। ঠিক আছে, তোমাকে বলতে হবে কি। অপশন এ। তাহলে প্লাস্টিক হচ্ছে কি তোমরা জানো যে প্লাস্টিক অপশন নন এ। ডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল। ভেজিটেবল পিলটা আছে তোমার কি হবে না, তোমার বায়োডিগ্রেডেবল হবে। আর পেপারটা আছে রিসাইকেলেবল, তাহলে কি হয়ে অপশন যাবে? ডি আই থিঙ্ক। না, অপশন এইটাই ঠিক আছে বাবা। এই তো বললাম, প্লাস্টিকটা আছে তোমার কি হবে, প্লাস পি হচ্ছে টু টু, কারণ প্লাস্টিক হচ্ছে কি তোমার নন বায়োডিগ্রেডেবল। আচ্ছা, তারপরে দেখো ভেজিটেবল পিলটা আছে কি না বায়োডিগ্রেডেবল হয়, নষ্ট হয়ে যায়। আর যেটা পেপারটাকে আমরা কিন্তু মানে রিসাইকেল করতে পারি, পেপার তুমি ইউজ করার পরে দেখবে ওটাকে রিসাইকেল করা যায়। তাহলে অপশন যারা এ বলছো তারা ঠিক বলছো। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29, দেখো হুইচ মেজ দ্য ডিজিজেস উইথ দ্য অর্গানস দে এফেক্ট। হ্যাঁ, তো বলছে দেখো এখানে তোমার রোগের নাম কোন অঙ্গকে সে এফেক্ট করে সেটা বলতে হবে।
অ্যাস্থমা লাংস, হেপাটাইটিস লিভার, নেফ্রাইটাইটিস হচ্ছে কিডনি। তো এটাতে ম্যাচিং করা আছে বাবা। এ এটা হচ্ছে অপশন এ। দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাস্থমা যে ডিজিজটা হয় সেটা হচ্ছে কিসের কারণে? লাংসের হয়। হেপাটাইটিস যেটা হয় লিভারে হয়। আর হচ্ছে নেফ্রাইটাইটিস হচ্ছে তোমার কিডনি রোগের নাম। তাহলে অপশন এ এখানে ম্যাচিং করে দেওয়া আছে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো, এবার বলছে যে অ্যাটমিক নাম্বার ইজ দ্য নাম্বার অফ দ্য প্রোটনস ইন অ্যান অ্যাটম। কোন একটা অ্যাটমে যে প্রোটন সংখ্যা সেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি। এটা সত্য না মিথ্যা? নাকি বলছে যে ভ্যারাইটিস আইসোটোপস ডিপেন্ডস অন দ্য মাস নাম্বার? বলো কি হবে? এটা আইসোটোপ। আরে বাবা, এটা তো প্রথম কথা, তো এটা ঠিক, এটা তো ঠিক, তাই না? অ্যাটমিক নাম্বারটা আছে কি তোমার, একটা অ্যাটমের মধ্যে যে প্রোটন নাম্বার থাকে, তাই না? একটা অ্যাটমে কি কি থাকে? তিনটে জিনিস থাকে, প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন। তো এই প্রোটন সংখ্যা যেটা সেটাকেই তো আমরা অ্যাটমিক নাম্বার বলি, হ্যাঁ, তাকেই আমরা অ্যাটমিক নাম্বার বলি। তো ওতে বলছি কি এটা তো ঠিক, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা সত্য। চলো কোশ্চেন নাম্বার 31। দেখো এবার বলছে, দেখো এসআই ইউনিট অফ প্রেসার, প্রেসারের এসআই ইউনিট কি? পাস্কেল, জুল, পাস্কাল। নিউটন নাকি ওয়াট? পাস্কাল। কি হবে? পাস্কাল। তাহলে পাস্কেল, এটা তো সবাই তোমরা জানো, এটা সবাই তোমরা জানো যে এসআই ইউনিট অফ দা তোমার হচ্ছে কি প্রেসার ইজ দা পাস্কেল। আচ্ছা, আমি আমি যখন যে পড়িয়ে দিচ্ছি, যখন হচ্ছে ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমরা হচ্ছে কি চুপচাপ করে গিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন। এই যে পিডিএফটা যে কি দিয়ে দিচ্ছি এটা তো আমি তোমাদেরকে দেবো, তোমরা কি করবে বলে দেখি, তোমরা একটু রিডিং করে নেবে, ঠিক আছে, একটু রিভাইজ করে নেবে বা একটু পরপর করে হ্যাঁ পড়ে নেবে। ঠিক আছে, দিলে দেখবে তোমাদের মনে কিন্তু থেকে যাবে। ঠিক আছে, আবার একবার হচ্ছে দুবার তিনবার রিডিং করে নেবে। কি বলছি বুঝতে পেরেছো? সবাইকেই বলছি কিন্তু আমি, এটা সবাইকে কিন্তু বলছি। ঠিক আছে, চুপচাপ হ্যাঁ করে স্যার। হচ্ছে এটা ক্লাসের প্রিন্ট শেষে আউট হচ্ছে। করে নিও। হ্যাঁ, সে তো করবে, সে তো করবে, আমি সেটা প্রিন্ট আউট করলে তো তোমার কাজ হবে না বাবা, তোমার মাথায় কিন্তু ধরে রাখতে হবে, তাই জানো, হ্যাঁ তাই জন্য সেটাই। তোমাকে বললাম পড়তে আর কি। ঠিক আছে, সে তুমি প্রিন্ট আউট করো, সেটা তোমার মানে পার্সোনাল ব্যাপার, বা তুমি হচ্ছে করতেই পারো, কিন্তু তোমাকে কিন্তু পড়ে মনে রাখতে হবে। চলো এবার বলছে হুইচ এমং দ্য ফলোইং ইজ এন এফেক্ট অফ দ্য ডিফরেস্টেশন। ঠিক আছে, ডিফরেস্টেশনের জন্য কি এফেক্ট করছে? রিডিউস অক্সিজেন, সয়েল ইরোশন, লস অফ বায়োডাইভার্সিটি, অল অফ দি অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দি অ্যাবাভ। দেখতেই পাচ্ছ বাবা, যদি হচ্ছে কি আমরা ডিফরেস্টেশন করে দিই, মানে গাছ কেটে সরিয়ে দিই, তাহলে কি হবে? অক্সিজেন কিন্তু রিডিউস করে যাবে, সোয়েল কিন্তু হচ্ছে কি ভূমিক্ষয় হয়ে যাবে। আচ্ছা, বায়োডাইভার্সিটি মানে হচ্ছে কি তোমার জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে, তাই না? এগুলো সবগুলোই কিন্তু হবে যখন আমরা ডিফরেস্টেশন করে ফেলি। চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রোলস দ্য হার্টবিট। কোনটা আমাদের হার্টবিট মানে হৃদস্পন্দন, হৃদস্পন্দনটাকে হচ্ছে কি তোমার কোনটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? দেখো, পেসমেকার। ব্রেন, স্পাইনাল কোর্ড, পেসমেকার নাকি লাংস? ঠিক আছে, পেসমেকার। কি হবে? কি হবে? পেসমেকার, পেসমেকার হবে। ঠিক আছে, তাহলে আমাদের পেসমেকার, আমাদের যে পেস, ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয় জানো? ন্যাচারাল পেসমেকার আমাদের হার্টে একটা পোর্শন থাকে, তাকে এসএ নোড বলা হয়, এটাকে ইয়েস। পেসমেকার বলা হয়। আর রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? রিজার্ভ এভি। পেসমেকার, পেসমেকার এটা বলা এভি আছে কি নোড। এভি নোড। ঠিক আছে, যারা তোমরা মানে লাইফ সায়েন্সে নো, যারা তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমরা মনে রাখো যে এখানে যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি তোমার একটা পিণ্ডতে হৃদস্পন্দনের জন্য দায়ী এসএ নোড। ঠিক আছে, তাকে আমরা কি বলি? ন্যাচারাল পেসমেকার। ঠিক আছে, আর যদি সেটা কাজ করা বন্ধ হয়ে যায়, তার পরিবর্তে আরেকটা অংশ কাজ করে, তার নাম হচ্ছে এভি নোড, এটাকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। মনে থাকবে? মনে থাকবে তো তোমাদের? হ্যাঁ স্যার, মনে থাকবে। ওকে ওকে, ঠিক আছে। দেখো এবার বলছে, দেখো কেমিস্ট্রি থেকে কি বলছে। বলছে দেখো আয়রন ফিলিং আর সরি অ্যাসারশন বলছে যে আয়রন তোমার যে ফিলিংস আর এটা অ্যাট্রাক্টেড টু ম্যাগনেটস। আচ্ছা, তারপর বলছে আয়রন ইজ এ ম্যাগনেটিক মেটেরিয়াল। বলছে দেখো তোমার আয়রন যেটা আছে কি তোমার ম্যাগনেটের দ্বারা হচ্ছে কি অ্যাট্রাক্ট হয়, আকর্ষিত হয়। আর বলছে আয়রন হচ্ছে কি এক ধরনের ম্যাগনেটিক সাবস্টেন্স, মানে ম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, অপশন এ। তো এটা কি হবে বলে? এটা কি হবে? তাহলে এটা বুঝতেই পারছো, দুটোই কিন্তু ঠিক আছে, এবং এই এ আরটা আছে তোমার, এর হচ্ছে কি সঠিক এক্সপ্লেনেশন। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে যাই আমরা, পরের কোশ্চেনে যাই। চলো পরের কোশ্চেন কি বলছে ফিজিক্স থেকে। বলছে দেখো যে স্পিড অফ লাইট ইন দ্য ভ্যাকাম ইজ অ্যাপ্রক্সিমেটলি ডেস। অর্থাৎ দেখো আলোর গতি কত হয়? তো তোমরা এটা সবাই জানো, 3 × 10⁸ অপশন সি। মিটার পার সেকেন্ড। অপশন 3 × 10⁸ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। চলো চলো দেখো নেক্সট। আচ্ছা, হুইচ কম্পোনেন্ট অফ দ্য ব্লাড
হেল্পস ইন ফ্লোটিং, ঠিক আছে। ব্লাডে কোন হচ্ছে কি প্লেটলেটস তোমার উপাদান ব্লাড ফ্লোটিং এর জন্য দায়ী? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট নাকি প্লাজমা? প্লেটলেটস অবভিয়াসলি এটা যে অনুচক্রিকা বলা হয়, ঠিক আছে, অনুচক্রিকা, ঠিক আছে, অনুচক্রিকা। তো এটা আছে দেখো অনুচক্রিকা যেটা আছে কি তোমার রক্ত তঞ্চনের জন্য দায়ী, তঞ্চন, ঠিক আছে, তঞ্চনের জন্য দায়ী, ফ্লোটিং এর জন্য। দেখো নেক্সট বলছে দেখো সোলার প্যানেলস কনভার্ট সানলাইট ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, এটা ঠিক না ভুল? সোলার প্যানেল ঠিক কনভার্ট সানলাইট ইনটু দ্য ইলেকট্রিক এনার্জি, এটা ঠিক, সত্য, এটা সত্য। চলো কেমিস্ট্রি থেকে বলেছে হুইচ গ্যাস ইজ রিলিজড হোয়েন বেকিং সোডা রিয়েক্ট উইথ ভিনিগার। বলছে দেখো তুমি বেকিং সোডা দিলে, দিয়ে তাকে কি করলে তুমি ভিনিগারের সঙ্গে মিশালে, তাহলে তখন হচ্ছে কি একটা গ্যাস রিলিজ হয়, সেই গ্যাসের নাম কি? সেই গ্যাসের নাম কি? এটা সবাই পারবে। ভিনিগার আর হচ্ছে কি বেকিং সোডা যখন তুমি দিয়ে দাও, এটা ফেনার মতন উপরে উঠে আসে না ফেনা, তো সেক্ষেত্রে কি হয়? কার্বন তাহলে কি হয়? ডাইঅক্সাইড কার্বন CO2। ডাইঅক্সাইড তৈরি হয়, সিও2 তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড ইয়েস ইয়েস, সিও2 তৈরি হয়, তাই না? ভিনিগারে তুমি কি করলে না বেকিং সোডা দিলে, সেখানে একটা ফেনা তৈরি হয় বা ফেনার মতন একটা দেখবে উপরের দিকে এটা উঠে আসে, তাহলে সেটা হচ্ছে সিও2 রিলিজ হয়, ঠিক আছে। অপশন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 39, মেজ দ্য সবগুলোই কি দেওয়া আছে? হ্যাঁ বলো। অপশনের সঙ্গে তো ম্যাচই করা আছে, এটা 39 এরটা। ও আচ্ছা, দেখে নিচ্ছিলাম। আচ্ছা বলছি দেখো যে পাওয়ারটাকে বলছে ওয়াট, ওয়ার্ককে জুল, ফোর্সকে নিউটন, ঠিক আছে, ইউনিট গুলোকে কোয়ান্টিফাই আমাদেরকে ম্যাচিং করাতে হবে, ঠিক আছে। তাহলে এটা বলছো যে সবগুলো ম্যাচিং আছে, হ্যাঁ অপশন এ, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পাওয়ার হচ্ছে ওয়াট, ওয়ার্ক হচ্ছে জুল, ফোর্সটা হচ্ছে নিউটন, ম্যাচিং করা আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু ভালো কোশ্চেন, ঠিক আছে, এইগুলো কিন্তু হচ্ছে কি ভিভিআই, তাই না? এইগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে। চলো দেখো নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোইং আর ফাংশনস অফ দ্য স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে, সাপোর্ট, প্রোটেকশন, ব্লাড সেল ফরমেশন, ডাইজেশন। না, 1 আর 2টা ঠিক হবে মনে হচ্ছে। না, সাপোর্ট তো দেয়, প্রোটেকশন দেয়, ব্লাড সেল ফর্মেশন তো দেয়। 1 2 3। কি হবে বলো? কি বলছে বুঝতে পেরেছো? যে স্কেলিটাল মাসেল সম্বন্ধে কোন ফাংশনটা সত্য? স্কেলিটাল ও মাসেল সেটা সাপোর্ট, সিস্টেম 1 2 3 ব্লাড সাপোর্ট, প্রোটেকশন, ব্লাড সেল ফরমেশন, ডাইজেশন, কি হবে বলো? 1 2 3 হবে, 1 2 3 হবে, ঠিক আছে, 1টা হবে, 2টা হবে, 3টা হবে, ডাইজেশনের সঙ্গে কোনো জড়িত নয়। 1 2 3। এবার তোমরা বলবে যে স্যার ব্লাড সেল ফরমেশন অবভিয়াসলি, কারণ এই যে তোমরা জানো যে বোন মেরো যেটা থাকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সেটা হচ্ছে তোমার ব্লাড সেল তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছো তো তোমরা যারা ক্লাস করছো, সবাই বুঝতে পারছো তো বাবা? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। সমস্যা হলে বলবে, ঠিক আছে, সমস্যা হলে বলবে, নাহলে আমি কি করে বুঝবো বলো যে তোমাদের সমস্যা হচ্ছে বলে? দেখো চলো কোশ্চেন নাম্বার 41। এবার বলছে যে এনজাইমস আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, ঠিক আছে, এনজাইম হচ্ছে বলছে যে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, অর্থাৎ উৎসেচক হচ্ছে কি তোমার জৈব রাসায়নিক পদার্থ হিসাবে কাজ করে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা সত্য ঠিক, সত্য। এটা সত্যি। চলো নেক্সট বলছে দেখো, এটা একটা অঙ্ক দিয়েছে, আর একটা অঙ্ক দিয়েছে, কিছু অঙ্ক আমি এই কারণে দিয়েছি যাতে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে। দেখো বলছে if a car accelerate uniformly from 10 meter per second to 30 meter per second in 4 seconds, what is the acceleration? বলছে দেখো একটা গাড়ি, ঠিক আছে, সে ইউনিফর্মলি দেখো 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড যে তোমার হচ্ছে কি এক্সেলারেট করছে, ঠিক আছে, মানে 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কত সময়ের জন্য না 4 সেকেন্ডের সময়ের জন্য। তো এখানে বলছে যে তার এক্সেলারেশনটা কত হয়, ঠিক আছে, তার এক্সেলারেশনটা কত হয়। তো এটা তোমরা কি পারবে না আমি করে দেবো বলো? স্যার ভুলে গেছি ত্বরণের সূত্র। বলছি ভুলে, আচ্ছা যারা পারবে তারা করো, আমি ভুলে করে দিচ্ছি, কারণ আমার যদি বলে দিই ওরা প্র্যাকটিস করতে সমস্যা হবে, তাই না? তোমরা করো, আমি বলে দিচ্ছি। আচ্ছা সূত্রটা বলে দেবো, সূত্র এক্সেলারেশনের সূত্র 5 হচ্ছে, মিটার পার সেকেন্ড হবে। একদম ঠিক বলেছো তুমি, একদম। কে বলেছে, কি নাম তোমার, কি নাম? অঞ্জন পাত্র। অঞ্জন, অঞ্জন কিন্তু পড়াশোনা করছে, অঞ্জন পড়াশোনা করছে। এক্সিলারেশনের কারণ এটা সূত্র হবে হচ্ছে v2 মাইনাস v1 বাই t1। একদম একদম, দেখো আমি সূত্রটা বলে দিচ্ছি। দেখো এক্সিলারেশনের সূত্রটা হচ্ছে কি, এক্সিলারেশন সমান
ইনিশিয়াল, সরি ফাইনাল, আমি একটু মনে পড়ছিল না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই হচ্ছে কি তোমার টাইম, বাই হচ্ছে টাইম। দেখো তাহলে এখানে ফাইনাল কত আছে 30 আছে, আর ইনিশিয়াল কত আছে 10 আছে, টাইম কত আছে 4 সেকেন্ড সময় আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কত হবে 20/4 সমান হচ্ছে 5 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। যে বুঝতে পারছিলে না এবার বলো দেখি বুঝতে পারছো কিনা। এক্সিলারেশনের সূত্রটা কি, তাহলে হচ্ছে কি তোমার ফাইনাল হচ্ছে কি তোমার এক্সিলারেট বাই মাইনাস ইনিশিয়াল বাই টাইম। এটা যদি তোমরা বসিয়ে দাও তাহলে হচ্ছে কি তোমার এখানে দেখো ফাইনাল আছে 30, ইনিশিয়াল আছে 10, আর টাইম আছে 4 সেকেন্ড, তাহলে তুমি ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, এবারে তুমি দেখে নেবে যে ইউনিট গুলো মিটার পার সেকেন্ডে আছে কিনা, নাহলে যদি এখানে মিনিট বা আওয়ারে থাকে বা এখানে যদি কিলোমিটারে থাকে তোমাকে ইউনিট গুলো কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তুমি যদি আমি এখানে সূত্রটা ডাইরেক্ট বসিয়ে দাও, এখানে ধরো কিলোমিটার আছে, এখানে কিলোমিটার আছে, তুমি এখানে সেকেন্ডে বসিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু উত্তর আসবে না। কি বলা বুঝতে পারলে? তখন তোমাকে কিন্তু এই যে ইউনিট গুলোকে একটু চেক করে নেবে। ঠিক আছে, যে সেগুলো হচ্ছে কি তোমার, আচ্ছা এক্সিলারেশন মানে হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক আছে, এক্সিলারেশন মানে কি বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন সমান হচ্ছে কি বললাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম। ঠিক আছে, বেগের পরিবর্তন। ঠিক আছে, ওকে, চলো এটা বুঝতে পেরেছো কিনা বলো, এটা বুঝতে পেরেছো কিনা বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কি গো বাকি যারা সবাই বলো, বাকি যারা আছে সবাই বলো, সবাই একটু বলো, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার বুঝতে পেরেছি। চলো দেখো এবার বলছি, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এলোট্রোপ অফ কার্বনস। ঠিক আছে, ডায়মন্ড, চক, সোডিয়াম কার্বনেট, কোয়ার্টজ। ডায়মন্ড হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি ডায়মন্ড বাংলা মানেটা আছে ডায়মন্ড, মানে এলোট্রোপ মানে হচ্ছে রূপান্তর আর কি, এলোট্রোপ মানে হচ্ছে কি রূপান্তর। রূপান্তর, রূপান্তর স্যার রূপান্তর না বহুরূপতা বলে? মানে ওই বহুরূপতা। বহুরূপতা, রূপান্তরের হচ্ছে কি তোমার যদি করো তাহলে বহুরূপতা আর কি। তো রূপান্তর বা বহুরূপতা একদম ঠিক বলেছো। তো সেক্ষেত্রে বলছে দেখো যে কার্বনের ক্ষেত্রে দেখো ডায়মন্ডটাই হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডায়মন্ড হয়ে যাবে সঠিক উত্তর। চলো, এবার বলছে হুইচ অফ দ্য অফ দিস ইজ নট এ কজ অফ দ্য ওয়াটার পলিউশন, কোনটা ওয়াটার পলিউশনের কারণ নয়। ওয়েল স্প্রিং মানে কি বলে, ওয়েল স্প্রিংটাকে আমরা বলি ওই যে তেল পরিবাহী যে জাহাজগুলো থেকে যেটা নির্গত হয় আর কি। সমুদ্রে যে আচ্ছা, তেলটা পড়ে হ্যাঁ, যায়। আচ্ছা এক্সেসিভ ফার্টিলাইজার, অতিরিক্ত যদি আমরা সার ইউজ করি, জলের আচ্ছা মিশ্রণ। ডিফরেস্টেশন আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তাহলে কোনটি বলছে ওয়াটার পলিউশনের কারণ নয়? তাহলে ওয়াটার পলিউশন ডিফরেস্টেশন। অয়েল স্পিন থেকে হতে পারে, এক্সেসিভ ফার্টিলাইজার ইউজ করার জন্য হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পের ইন্ডাস্ট্রিয়াল। থেকে হতে পারে, কিন্তু ডিফরেস্টেশনের জন্য বায়ু দূষণ হবে, তোমার জল দূষণ নিশ্চয়ই হবে না। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। এবার বলছে দেখো যে ম্যাচ দ্য পার্টস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম উইথ দেয়ার ফাংশনস। ঠিক আছে, ম্যাচ দ্য পার্টস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম উইথ দেয়ার ফাংশন। ঠিক আছে, তো এখানে বলছে দেখো অপশন স্টোমাক, এ। Into into small intestine. বলো কি হবে বলো। অপশন এ। একজন বলছে অপশন এ, বাকিরা কি বলছো? বলো বাকিরা কি পারছো না? এটা যে সোজা বাবা, এখানে আচ্ছা স্টোমাক মানে হচ্ছে কি আমাদের, স্টোমাক মানে হচ্ছে কি আমাদের পাকস্থলী, ডাইজেশন বাই পাকস্থলীতে কি অ্যাসিড। হয়? তাহলে ডাইজেশন বাই অ্যাসিড হবে, তাহলে এটা হচ্ছে কি তোমার পিলেটটা হবে। আচ্ছা স্মল ইন্টেস্টাইনে কি হয়? নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যেটা পুষ্টি হচ্ছে কি অ্যাবজর্পশন মানে শোষণ ঘটে, তাহলে এটা হচ্ছে তোমার কিউ হবে। আচ্ছা লার্জ ইন্টেস্টাইন কি করে? ওয়াটার থেকে অ্যাবজর্ব করে, অ্যাবসর্পশন তাহলে এটা আর করে। হবে। তাহলে কোনটা হবে? এবার ম্যাচিং করে দাও। ওয়ান কিউ, ওয়ান কিউ তো, ওয়ানের কি কোথায় আছে? এখানে। টি টু হচ্ছে কি তোমার এখানে, মানে অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 46 বলছে, ফিজিক্স থেকে বলছে দেখো যে তোমার হচ্ছে কি এ ফ্রিলি ফলিং অবজেক্ট হ্যাজ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মানে একটা যদি বাধাহীন যদি কোনো বস্তুকে যদি আমরা ফেলি তাহলে একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন সেখানে কাজ করে। আচ্ছা গ্রেভিটি প্রোভাইডস ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ার আর্থ সারফেস, বলছে আর্থ সারফেসে মানে পৃথিবী পৃষ্ঠে
গ্রেভিটি হচ্ছে কি থাকার জন্য, সেটা হচ্ছে কি এই যে ইউনিফর্ম এক্সেলারেশনের জন্য দায়ী। ঠিক আছে, তো এটা আমাদেরকে বলতে হবে যে দুটোই সত্য, নাকি একটা সত্য একটা মিথ্যা, নাকি তোমার হচ্ছে কি দুটোই মিথ্যা। আমার মনে হচ্ছে দুটোই ঠিক আছে, এবং এটা হচ্ছে কি সঠিক এক্সপ্লেনেশন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? আমরা যদি কোনো বাধাহীন যদি কোনো ভাবে কোনো বস্তুকে উপর থেকে ফেলি, তাহলে তার ক্ষেত্রে কনস্ট্যান্ট ভাবে এক্সেলারেশন কাজ করবে, একই ত্বরণ নিয়ে পড়তে থাকবে। একীকরণ নিয়ে পড়তে থাকবে একদম। আর সেখানে কিন্তু সেখানে এটা কারণ হচ্ছে গ্রেভিটি। ঠিক আছে, গ্রেভিটি হচ্ছে তার কারণ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এবার বলছে ডিস্টিল ওয়াটার কন্ডাক্টস ইলেকট্রিসিটি। বলছে ডিস্টিল ওয়াটার হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটা ঠিক সত্য, না ভুল? সত্য। এই ডিস্টিল ওয়াটার করতে পারবো না বাবা। ডিস্টিল্ড ওয়াটার ইলেকট্রিসিটি, তাহলে যে না ব্যাটারিতে যে আমরা ডিস্টিল্ড ওয়াটারটা দিই, না, ওটা কি তোমার ইলেকট্রিসিটির জন্য? আয়ন না থাকে না তো, বিদ্যুৎ প্রবাহিত হয় না। না, মানে আমরা যখন যে ওয়াটারে আয়ন থাকবে না, সেখানে তো বিদ্যুৎ প্রবাহিত হবে না। ডিস্টিল অবশ্যই ওয়াটারের ক্ষেত্রে আয়ন থাকবে না, ফ্রি আয়ন থাকবে না, সেই জন্য তো তার পিএইচটা 7 না, নিউট্রাল। তো সেই জন্য হচ্ছে কি সেটা কিন্তু সে ডিস্টিল্ড ইলেকট্রিক হচ্ছে তার কন্ডাক্ট করতে পারবে না। চলো দেখো নেক্সট। এবার বলছে মেজ দ্য পলিউশন উইথ ইটস মেজর কোজ। ঠিক আছে, তাহলে দেখো বলছে যে এয়ার পলিউশন স্মোক ফ্রম ভেহিকেলস, ওয়াটার পলিউশন বলছে ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, আর নয়েজ সবগুলোই পলিউশন হচ্ছে ঠিকই ক্লাউড আছে, স্পিকার। কি হবে উত্তর বলো? প্রথমেরটাই হবে। এয়ার পলিউশন বলছে দেখো স্মোক ফ্রম দ্য ভেহিকেলস, ঠিক আছে, ওয়াটার পলিউশন ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, ঠিক আছে, নয়েজ পলিউশন লাউড স্পিকার। তাহলে হচ্ছে কি ম্যাচিং করা আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 49। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অফ পার্ট অফ সার্কুলারি সিস্টেম? কোনটা সার্কুলারি সিস্টেমের পার্ট নয়? নয় নয় নয়। নয়। বলো বলো। আমাদের পরিবহন সার্কুলারি সিস্টেম মানে রক্ত সংবহন তন্ত্র, তার কোনো অংশ নয়। হার্ট, লাংস, ব্লাড, নাকি হচ্ছে তোমার ব্লাড ভেসেলস? লাংস। হার্ট হবে বলো। আই থিঙ্ক। এই বাবা, তোমাকে সার্কুলারি বলি, সিস্টেমের হচ্ছে কি বলছে সবচেয়ে আগে হচ্ছে লাংস কি হবে, হার্ট। লাংস। তুমি হার্টটাকেই বাদ দিয়ে দিচ্ছ, সরি তুমি স্যার, সরি। হার্টটাকে। লাংস। লাংস হবে। লাংসের কাজ হচ্ছে কি জাস্ট সে O2 মানে স্লিপটাকে হচ্ছে কি তোমার এক্সচেঞ্জ করা। রেসপিরেটরি সিস্টেমটা ওখানে পরিচালিত হচ্ছে। একদম একদম, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন বি একটা, লাংস। ওয়ার্ক ইজ সেট টু বি ডান হোয়েন। আমরা কখন বলি যে কার্যসিদ্ধি হয়েছে, কাজ কখন হবে? তাহলে বলো, বলছে ফোর্স ইজ অ্যাপ্লাইড বাট নো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অকার উইদাউট ফোর্স, ফোর্স ইজ অ্যাপ্লাইড এন্ড ডিসপ্লেসমেন্ট অকার্স, নাকি বোথ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট প্রেজেন্স। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ যখন হচ্ছে কি তোমার একদম, কোনো একটা বস্তুর উপর যদি তুমি ফোর্স প্রয়োগ করো, মানে বল প্রয়োগ করো, এবং বলের অভিমুখী যদি তার ডিসপ্লেসমেন্ট হয়, মানে স্থান ডব্লিউ পরিবর্তন ইকুয়াল ঘটে। টু কার্য ঠিক আছে, ইন্টু সময়। হ্যাঁ না সময় নেই বাবা, ডিসপ্লেসমেন্ট আছে। এই ঠিক আছে, তুমি ডিসপ্লেসমেন্ট। ফোর্স, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, তাহলে সেখানে ফোর্স ইনটু তোমার হচ্ছে কি হবে ডিসপ্লেসমেন্ট। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেখানে ওয়ার্ক হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি বলতে পারবে যে ওয়ার্ক হয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি কোনো বস্তুর উপর তুমি বল প্রয়োগ করো এবং বলের অভিমুখে যদি তোমার তার স্মরণ হয় বা ও যে স্থান পরিবর্তন ঘটে, তাহলে তুমি বলবে যে সেখানে কাট হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 51। হুইচ অফ দ্য ফলোইং ডেনক্লোরাইড। সল্টস ইজ ইউজড ইন দ্য কুকিং? আমরা নর্মালি কুকিং এর ডেনক্লোরাইড। জন্য কোন সল্ট ইউজ করি? সোডিয়াম ক্লোরাইড ইউজ করি, NaCl। ঠিক আছে, টেবিল সল্ট যেটাকে আমরা বলি, সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা ইউজ করি, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। চলো, এবার বলছে ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার? ওজোন লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। হচ্ছে কোথায় থাকে? স্ট্রেটোস্ফিয়ার। একদম স্ট্রেটোস্ফিয়ারে থাকবে, স্ট্রেটোস্ফিয়ারে থাকবে। চলো, এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট রিগার্ডিং রেড ব্লাড সেলস? ঠিক আছে, রেড ব্লাড সেল সম্বন্ধে কোনটা সঠিক? দে ক্যারি অক্সিজেন, দে হ্যাভ নিউক্লিয়াই, দে আর রেড ডিউ টু দ্য হিমোগ্লোবিন। অল অফ দ্য অ্যাবাভ। এই ভালো করে পড়ো, ভালো করে পড়ো বাবা। আরবিসির অপশন ক্ষেত্রে কি টু এরটা কি? দে হ্যাভ। নিউক্লিয়াই থাকে না বাবা, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস ওয়ান কি অ্যাবসেন্ট হয়। হবে? তাহলে 1 এবং মানে 3 এক, হবে, এক আর অপশন এ তিন, হবে। মানে এরটা হবে। তাহলে ভুল হয়ে গেল তোমাদের, এটা যদি পরীক্ষায় হ্যাঁ, আসে তাহলে ভুল করে দিয়ে আসতে, তাই না? তাহলে 1 3 হবে, কারণ পরিণত আরবিসি হচ্ছে কি তোমার নিউক্লিয়াস বিহীন হয়, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না। চলো, এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইউজেস ম্যাগনেটিক ফোর্স ইন ডেইলি লাইফ? ঠিক আছে, কোথায় ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কি আমরা ডেইলি লাইফে ইউজ করি? ইলেকট্রিক বেল, গ্যাস স্টোভ, মিরার, নাকি থার্মোমিটার? কোথায় আমরা ম্যাগনেটিক ফোর্সটাকে আমরা ডেইলি বেসিসে ইউজ করি? ইলেকট্রিক বেল, যেটা আমরা আছে ইলেকট্রিক ইলেকট্রিক বেল ইউজ বেল। করি, তাই না, আমরা যে কলিং বেল যেটাকে বলি, তাই না? চলো দেখো নেক্সট।
এবার বলছে দেখো assertion এবং রিজার্ভ মেটালস আর গুড কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিসিটি দে হ্যাভ দ্য ফ্রি ইলেকট্রনস। তাহলে বোথ আর এটা কি ট্রু, হবে বলো? both are right. বোথ আর ট্রু। বোথ আর রাইট এবং আটটা আছে তোমার এক্সপ্লেন করেছে একে। এক্সপ্লেন, হ্যাঁ। চলো, বায়োগ্যাস ইজ রিনিউয়েবল সোর্স অফ দ্য এনার্জি। বায়োগ্যাসকে আমরা রিনিউয়েবল সোর্স True. বলতে পারি, সত্য না মিথ্যা? ট্রু ট্রু। True. বায়োগ্যাসকে আমরা তাহলে সত্য হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। চলো এবার বলছি হুইচ গ্ল্যান্ড রেগুলেটস মেটাবলিজমস। কোন গ্ল্যান্ড হচ্ছে দেখো মেটাবলিজমসকে রেগুলেট করতে পারে? পিটুইটারি, এডিনাল, থাইরয়েড নাকি পেনক্রিয়াস? কোন গ্ল্যান্ড মেটাবলিজমস? মেটাবলিজম। হ্যাঁ, এটা উত্তর হয়ে যাবে কি থাইরয়েড বাবা। থাইরয়েড বাবা, মেটাবলিজমস। তুমি জানো না যে এটাকে ক্যালোরিজেনিক অথবা হচ্ছে কি হরমোন বলা হয়, কারণ থাইরোক্সিনকে, কারণ থাইরয়েড হচ্ছে কি আমাদের বিএমআরটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? বেসাল মেটাবলিক রেট বিএমআরটাকে কি করে কন্ট্রোল করে, ঠিক আছে? বিএমআর এটা যে থাইরয়েড হয়ে যাবে, কারণ থাইরয়েড থেকে কি হয়, থাইরোক্সিন রিলিজ হয়, এটা ক্যালোরিজেনিক হরমোন, এটা আমাদের বিএমআর থেকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, অপশন সি এরটা হয়ে যাবে, ঠিক আছে? পিটুইটারিকে আমরা মাস্টার স্লেন বলি, ঠিক আছে? পিটুইটারি আর হাইপোথ্যালামাসকে আমরা মাস্টার ও মাস্টার প্লেন বলি আমরা, ঠিক আছে? চলো এবার দেখো, এবার বলছে দেখো যে ফোর্স অফ 10 নিউটন ইজ অ্যাপ্লাইড টু মুভ এ বডি 3 মিটার, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? তাহলে এটা আমরা সূত্র তোমাদেরকে একটু বলেছিলাম, একটু আগেই বললাম। তাহলে কি বললাম, ওয়ার্ক সমান ফোর্স ইন্টু কি হবে, ফোর্স ইন্টু হচ্ছে কি তোমার কি বললাম, ডিস্টেন্স। Explain. ডিস্টেন্স আর টু গোল হবে ডিস্টেন্স হবে। তাহলে এখানে ফোর্স কত আছে, ফোর্স আছে তোমার কত, 10 নিউটন। 10 নিউটন আছে, 10 নিউটন। আর ডিস্টেন্স থেকে দেখো 3 মিটার, 3 মিটার, ঠিক আছে? তাহলে কত হবে, এখানে মিটারও আছে নিউটন আছে, দুটো একই ইউনিটে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বলবো, 30 তোমার হচ্ছে কি জুল হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এফটা, ঠিক আছে? যারা তোমরা ম্যাথকে ভয় পেতে, আর ভয় হবে কি, আমি কিন্তু অনেকগুলো টাইপসের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে দিচ্ছি। অ্যাক্সিলারেশন, এখানে হচ্ছে কি তোমার ওয়ার্ক, তাই না, ফোর্স, এগুলো তোমরা হয়ে যাচ্ছে, তাহলে এগুলো তোমার কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে? এগুলো তোমার কাজে লেগে যাবে। চলো দেখো কোশ্চেন নাম্বার 59, match the chemical with its common uses: sodium bicarbonate, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট কে বলছে যে বাইকার্বনেট কে বলছে বেকিং সোডা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে বলছে হোয়াইট ওয়াশ, আর অ্যামোনিয়াম নাইট্রেট কে বলছে যে ফার্টিলাইজার। A is right. ইজ রাইট। একদম, এটা ম্যাচিংই করা আছে বাবা, এটা ম্যাচিং করা আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বেকিং বলি, বেকিং সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা হোয়াইট ওয়াশ বলি। আর যেটা অ্যামোনিয়াম নাইট্রেটকে আমরা বায়ো ফার্টিলাইজার, মানে আমরা ফার্টিলাইজার হিসাবে ইউজ করি, ঠিক আছে? চলো, আজকে রয়েছে কি জিকে থেকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে? মানে তোমাদের সায়েন্সের লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন রিজন গ্লোবাল ওয়ার্মিং। ফর ক্লাইমেট চেঞ্জ? গ্লোবাল ওয়ার্মিং। মেন রিজন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না, এই ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে কি মূল কারণ কি? ক্লাইমেট চেঞ্জের মূল কারণ হচ্ছে কি দেখো, ইনক্রিজ অক্সিজেন, ভলকানিক ইরাপশন, গ্লোবাল ওয়ার্মিং, ডিক্রিজ দ্য রেনফল। তাহলে অপশন সি ইজ দ্য Yes, রাইট অ্যান্সার। global warming. গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রাইট অ্যান্সার। বলো কার কোটা ঠিক হলো, বলো কার কোটা ঠিক হলো, বলো। গোনা হয়নি, হুম, কাউন্ট করা হয়নি, কাউন্ট করো। অনেকগুলোই হয়েছে। Question গুলো খুব ভালো ছিল স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ছিল। তাহলে কেউ কি কাউন্ট করোনি তোমরা? না স্যার, বাট কোয়েশ্চেন গুলো খুব ভালো ছিল। কোশ্চেন গুলো খুব ভালো ছিল। আচ্ছা, আর একটা এটা জিনিস, আপনি স্যার এরকম করতে পারেন যে আগের দিন যদি আমরা পেয়ে যাই, ও আপনার তো আবার এখানে উত্তর দেয়া থাকে। হুম, আচ্ছা তুমি এক্সামের কথা বলছো তো, আমি একটা মক টেস্ট না হয় নিয়ে নেবো, ঠিক আছে? এবারে রবিবার করে তোমাদেরকে পরীক্ষাটা তোমাদের আসুক, যেমন ভাবে আমাদের এসএনএসটি গ্রুপে মক টেস্ট নেওয়া হচ্ছে, তোমাদেরও নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি নেবো, চিন্তার কিছু কারণ নেই, তোমাদেরটা আসুক, তোমাদেরও নেওয়া হবে, মডেল কোশ্চেন পেপার হিসাবে নেওয়া হবে, ঠিক আছে? কারণ আমার তো প্রায় দিকের সিলেবাসটা তো প্রায় কাছাকাছি শেষ হয়ে গেল, তাই না? এবারে হচ্ছে কি তোমাদেরকে আমি রবিবার যে ক্লাসটা আছে, আমি ধরো শনিবার দিয়ে দিলাম, তোমরা করে রাখলে, আমি রবিবার ক্লাসে তোমাদেরকে জাস্ট ওটাকে এক্সপ্লেন করে দিলাম, তোমরা করে রাখলে, দিলে হ্যাঁ তোমরা স্যার। হচ্ছে কি, হ্যাঁ টেস্টটা দিয়ে রাখলে আমি তোমাদেরকে ওএমআর শিট পাঠিয়ে দেবো,
ওই মার্কশিট পাঠিয়ে দিলাম, তোমরা প্রিন্ট করে রাখলে। ঠিক আছে, যেভাবে এসএলএসটি ক্লাসটা হচ্ছে তো ওই আমার একটা মার্কশিট। প্রশ্ন ছিল, হ্যাঁ বলো বলো বাবা বলো। বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা একটু দেখলে হতো, কারণ ওটাতে খুবই কাঁচা। এই তো আমাদের প্রতিটা ক্লাসেই তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়। তুমি কি প্রথম থেকে আছো না মানে আজকে? সাম্প্রতিক সাম্প্রতিক ঘটনাবলীর কথা বলছি আর কি। আছে আছে, এই যে আছে, আছে বাবা। বুঝতে পেরেছি তো, আমরা প্রতিটা ক্লাসেই তো আমরা করি। আগের দিন ক্লাসে শুধু 100টা এমসিকিউ ছিল বলে আমি রাখিনি, না, নাহলে টোটাল প্রত্যেকটা আমি ক্লাসে। দুটো ক্লাস করেছি তো এর আগে, সেজন্য ও বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি দেখবে টেলিগ্রাম গ্রুপে দেখবে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে বাবা। ঠিক আছে, 40টা 50টা করে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসেই। ঠিক আছে, আগের দিন শুধুমাত্র যেহেতু হচ্ছে জিকে সায়েন্সের হচ্ছে কি 100টা কোশ্চেন দিয়েছিলাম বলে টাইমটা অনেকটা চলে গেছিল, এই জন্য দেওয়া ছিল না। আজকে আমি রেখেছি চিন্তার কিছু কারণ নেই। ঠিক আছে, চিন্তার কিছু, ওরা শুধু পড়লেই হবে, পড়তে হবে শুধু।